পুরো বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে আছি এসে, আর এই যেদিকে বুকসগুলো নামছে সবে। এখন আমরা এটা সুগারের পেশেন্টও খেতে পারবে, যারা ডায়েট করছে তারাও খেতে পারবে। কেমন হয়েছে? হ্যাঁ, খুব ভালো লাগে না এটা খেতে? গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল অ্যান্ড ব্র্যান্ড আ নিউ ব্লগ। আজকের ব্লগটা একদম সকাল থেকে স্টার্ট করছি বলতে পারো। তার কারণ হচ্ছে আজকে সকাল সকাল যাচ্ছি ছেলের স্কুলের নিউ বুকস আনতে। তো সেই জন্য রেডি হয়ে গেছি, উঠে গেছি সকাল 7টার সময়। এখন ঘড়িতে বাজে যাচ্ছে 8:30। 8:30 থেকে মানে বুকগুলো দেওয়া স্টার্ট আর কি। তো সেই জন্য আমি আর সুরজিৎ যাচ্ছি। আর বাইরে তো কাল রাত থেকে পড়ছে বৃষ্টি। তো ভাবলাম যে গাড়ি নিয়ে যাবো না বাইক নিয়ে যাবো, ওর আবার কাজও আছে, গাড়ি নিয়ে গেলে গাড়িটাকে আবার তুলে চাপাও দিতে হবে। তো সেই জন্য ভাবলাম যে না, বাইক নিয়ে যাওয়া যাক, একটা রেনকোট পরে নেবো, অসুবিধা হবে না। আবার টিফিন সবই হয়ে গেছে। গরম সকালবেলা গরম গরম ঘুগনি, পাউরুটি আর হাফ বয়েল ডিম দিয়ে টিফিন হয়ে গেছে। তো চলো যাওয়া যাক। গার্ডেনে যে পুলিশ অ্যাম্বুলেন্স সব ভর্তি, আর দিন বাড়ছে তো নেতারাও আসছে। এখানে জলও জমে গেছে, দেখো। এখানে ড্রেনের ময়লাগুলো তুলেছে, রাস্তাটা ভালো করে খালিও করে, কি অবস্থা করে রেখে দিয়েছে পুরো রাস্তাটা। চলো আবার স্কুলে গিয়ে দেখো। রাস্তা তো বৃষ্টি পড়েই যাচ্ছে, 1 ফোঁটা 2 ফোঁটা করে। পুরো বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে আছি এসে, আর এই যেদিকে বুকসগুলো নামছে সবে। এখন আমরা পেমেন্ট জমা দিয়ে দাঁড়িয়ে আছি। আর এখনো মানে আমি প্রথম দিকেই আছি, একদম প্রথমে আছি। আর এনারা ক্যাশ পেমেন্ট দিতে, কিন্তু ক্যাশ পেমেন্ট এখানে অ্যালাউ নেই, এখানে হচ্ছে অনলাইন। ওই গাড়িটা থেকে বই নামছে, বই নামলে তারপরে আমরা বই পাবো। সেই ব্যাগে করে বাজার করে, আমাদের এই 2 ব্যাগ যাচ্ছে খালি বই, 2 ব্যাগই ভারী পুরো। গাড়ি ফাড়ি ভিজে গেছে, একটু বৃষ্টিটা কমেছে। যাই হোক, সকাল সকাল কাজটাও মিটে গেল, তাই তো। এখানে যেমন ভাবে নিউজ নিতে পারছে, হাঁটা ছাড়া উপায়। আসার সময় ফল নিয়ে আসবো। দেখতে তো পেলে রাস্তা এত রিপোর্টার, মানে প্রত্যেকটা প্রেসের গাড়ি একদম লম্বা লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, মানে মা কালী মিষ্টি দোকানের সামনে। তো ভাবলাম দরকার নেই, এমনি 2 হাতে ভারী ভারী ব্যাগ ছিল, তার মধ্যে আমি আর কোনো রকম ফল টল কিনলাম না। ফল তো কিনে নিয়ে আসিনি, আর একটা ফলও নেই, কি খাবো কে জানে। এখন সকালে টিফিনটা যদি অল্প করে করে গেছি, সেরকম খুব একটা টিফিন করে যাইনি আমি। হাঁপিয়ে গেলাম বইগুলো নিয়ে উঠে আস্তে আস্তে। তো চলো, একটুখানি ভিডিও এডিটিংয়ের কাজ বাকি আছে আমার, সেটুকু সারবো। বেডফিট ক্লিন করে নিই। যাই হোক, সকালবেলা হালকা করে টিফিন করে গিয়েছিলাম। এই যে আসার পরে আবার একটুখানি হালকা করে চাউমিন করে নিলাম। বেশি অয়েল দিইনি, খুবই কম দিয়েছি। বৃষ্টিতে এতগুলো যে ফুল ফুটেছে, এতগুলো ফুল, বাপরে বাপ। তুমিও ফোন, ছেলেও ফোন। এই নতুন বইগুলো এনেছি ফোন দেখার জন্য? হ্যাঁ, আমি খুঁজে দেবো কেন? তুই বইগুলো খুলতে পারছিস না, আমি কি খুঁজে দেবো তোকে? বার কর বার কর বার করে না, বার কর।
প্যাকেটটা ধর, একটু বার করি আমি, প্যাকেটটা ধর। আমি দেখবো, আমি বুঝতে পারছি না দুটো স্টোরি বুক কেন দিয়েছে, একটা ইংলিশ লিট। বার কর না, বার কর, বুঝতে পারছি না। ভারী নেই, দাঁড়া। প্যাকেটটা ধর, আমি বার করি, প্যাকেটটা ধর। পা সরা, পা সরা, পা সরা। সায়েন্স আছে। আর বুক কো, এগুলো তো খাতা দিয়েছে মনে হয়। এতে আছে, এতে কপি আছে না? সায়েন্স ছিল। এটা কি দিয়েছে? ড্রয়িং, ড্রয়িং খাতা দিয়েছে। আচ্ছা লিড বইটা দেখ, লিড বইটা বাবাই, লিড বইটা দেখ একটু। নতুন বই পেয়েছি হাতে, ছেলেকে পড়তে দিয়ে দিয়েছি ওপরে। ও তো বলছে যে অনেক বড় বড় পড়া, আমি কিছু করার নেই, করতে হবে। আর এখানে দেখো রান্নাটা অলরেডি শেষের দিকে হয়েছে, মানে হচ্ছে আর কি। তোরে দেখিয়ে দিই এবার। এই যে এখানে হচ্ছে কাতলা কাটা, কাতলা কাটা হচ্ছে আলু পটল দিয়ে তরকারি। এই যে কাতলা কাটা আলু পটল দিয়ে তরকারি, একটু মাখা মাখা হবে আর কি। আর এখানে তো আগের দিনে গলদা চিংড়ি আছে, কয়েকটা পিস আছে। এটা মা বাবার জন্য, কারণ আগের দিন যেহেতু মঙ্গলবার, তো সেই জন্য মা বাবা খায়নি, মা বাবাটা রাখা আছে, আজকে খাবে। আর এখানে তরকারিটা আর ভাত। আর এখানে এই যে, আর এখানে আছে একটু নিম পাতা ভেজানো আছে, এটা ভাজা হবে। আলু আর নিম পাতা দিয়ে মেখে এটা হবে মানে তিতো আর কি, তিতো রান্না হবে। তো লাস্টে হবে, কেন কড়াইটা তিতো হয়ে গেলে না খাওয়া যাবে না, তো এটা লাস্টে হবে। গাছগুলোতে ফুল ফুটেছে, যদিও জলটা কমই দিয়েছি, বাট এই যে ঠান্ডা ওয়েদার, এতে একটা অপরাজিতা ফুটেছে এই যে। আর লঙ্কাগুলো আমি তুলে তুলে ফেলে দিয়েছি এখানে। আর গোলাপ ফুলটা দেখো সারাদিন ধরে জল পড়ে যাচ্ছে, সারাদিন আজকে। গোলাপ ফুলটা বেশি বড় হয়নি, আগের গোলাপটা যেরকম বড় হয়েছিল, এই গোলাপটা অতটা বড় হয়নি। চলো পুজো টুজো করে নিই। গাছে সেরকম ফুল ফোটেনি, নিচেকার গাছে যা ফুল ফুটেছিল সেগুলো দিয়ে পুজো করে নেবো আজকে। আকাশের ওয়েদার আজকে একদম বাজে, সারাদিন ধরে বৃষ্টি হচ্ছে। কেমন হয়েছে? হ্যাঁ, খুব ভালো লাগে না এটা খেতে? আর তুই বলি জামাটা পরবি না, ঠান্ডা লাগবে, তাই তখন তো তোকে বললাম ঠান্ডা লাগবে তো, জানলাটা খোলা আছে না এদিকে, এদিকটা দিয়ে প্রচন্ড হাওয়া দিচ্ছে। নুন টুন ঠিক আছে? নুন না, আমি খাবো না, আমি খাবো না, সস দেওয়া আছে। আর এখানে গত 5 বছরের মানে বই খাতা, হ্যাঁ গত 5 বছরের বই খাতা, এগুলো সব এখন আমাকে বিদায় জানাতে হবে। কেন আমার ওই যেখানে শোকেসটা রাখা আছে ওই ধারে, ওই শোকেসটা পুরো জাম হয়ে গেছিলো নিচের দিকে, তো আমি সব বেছে বুঝে রেখেছি। এগুলোকে এখন আপাতত বিদায় জানাতে হচ্ছে, কিছু করার নেই। আর এইদিকে রুমের অবস্থা খুবই খারাপ বলতে গেলে, এই যে পুরো জামা প্যান্ট একদম, মানে কালকে কেচেছি, একটু রোদ খাওয়াতাম আজকে সকালের দিকে, সেটুকুরও উপায় নেই, সকাল থেকে ঝরঝর করে ঝরতে আছে। আর এই যে সব বইয়ের তাকটাও খালি করে দিয়েছি। আর এই টেবিলটা এখানে ছেলের জন্য খুব শিগগিরই আসবে, বাট কবে আসবে আমি জানি না। সুরজিৎ বললো খুব শিগগিরই আসবে। আর জানলাটা এই দুটো খুলে রেখেছি, কারণ এইখানে প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে, ঠান্ডা হাওয়াটা, এই জামাগুলো একটুখানি টানবে বলে। রোদ খাওয়ালে ভালো হতো, জামা যদিও ওয়াশিং মেশিনে কাচা তো ড্রাই হয়েই গেছে। তো তোমাদের সাথে দুপুরের পর সেরকম কোনো রকম কথা হয়নি, তার কারণ হচ্ছে এই সব কাজকর্ম করছিলাম, শীতকালের যত জামা কাপড় ছিল আর কি সব গোছাচ্ছিলাম, বই গোছাচ্ছিলাম, বইগুলো সব প্যাকিং করছিলাম, এগুলোকে এবার বললাম না বিদায় জানাতে হবে। তো সেই আর কি, মানে আমি যবে থেকে পড়াশোনা করছি ছোট থেকে, সেই বই আমার 10 বছর ছিল। আর এর বই তো আমি 4-5 বছর রাখতেই পারলাম না, কারণ আমাদের ওই বাড়ির মানে বাইরের যে অংশগুলো সেগুলো অনেক বড় বড় জায়গা আছে, তো রাখার জায়গা ছিল, আমাদের বস্তা বস্তা বই থাকতো। এখানে তো ব্যাগে করে রাখাই যাচ্ছে না, পুরো লোড হয়ে যাচ্ছে। তার থেকে দরকার নেই, হয়ে গেছে 4-5 বছর, খালি করে দেওয়াটাই বেটার। আবার 2-3 বছর পর হয়তো আবার খালি করতে হবে। অনেক খাতা যেগুলো লেখা হয় না তো সেইগুলো সব রাখা আছে। আর আমি সন্ধ্যেবেলা একটুখানি ইগো টিগো করে আমি টিফিন বানাতে গিয়েছিলাম, আমি খাইনি, আমি চা বিস্কুট খেয়ে নিয়েছি।
আর আজকে রাত্রিবেলা 9টার সময় ডিনারটা করে নেবো, একটু তাড়াতাড়ি করে নেবো ডিনার। তো ডিনারে কী কী বানাচ্ছি চলো তোমাদেরকে দেখিয়ে দিই। ডিনারে চিকেন বানাবো, 2 রকমের চিকেন হবে। একটা হচ্ছে নর্মালি যে চিকেন হয় আলু দিয়ে চিকেন, সেটা হবে বাবা মা আর ছেলের জন্য। আর আমার আর সুরজিতের জন্য হচ্ছে, মানে আমি খেতাম অ্যাকচুয়ালি ভেজিটেবলস দিয়ে চিকেনটা, তো এখন সুরজিৎ বলছে আমি খাবো। খাবে তো ভালো, খুবই ভালো কথা। তো সেজন্য সব সবজিগুলো জলে ভিজিয়ে এসেছি, 1 ঘন্টা মতো হয়ে গেছে। তো ওগুলো এখন কাট করবো, কারণ আমাদের কাজের দিদিকে বলা হয়নি, তো এখন আমাকেই কাট করতে হবে। কাট করে সব চিকেন মানে আমাদের দুজনের মতো চিকেনটা বয়েল করে তো বানাবো। তো চলো আগে করে নিই। এখন 1:45 বাজতে যাচ্ছে। এখন সোফাটাও একটু খালি করে দিয়েছি, এই যে সোফাটা ছিল একটুখানি জামা কাপড় ছিল, সব ভর্তি ভর্তি ছিল আর কি, সব খালি করে দিয়েছি। তো তোমাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করি, সেটা হচ্ছে এই যে রুমটা আছে, ছেলে যে রুমটা থাকে আর কি, এই রুমটায় খুব শিগগির এই যে এখানে একটা এসি বসবে, বুঝতে পারছো? এখানে একটা এসি বসানো হবে, কেননা এই ঘরটা প্রচন্ড পরিমাণে গরম হয়ে যায়, মানে থাকাই যায় না বলতে গেলে। যার জন্য আমি এই ঘরে জানলা দরজা সব বন্ধ করে দিই, মানে এই ঘরে যখন রোদ্দুরটা পড়ে না, বারান্দাটা গরম হয়ে যায়। তো ভাবছি ছেলে বড় হচ্ছে যখন, ছেলেকে এবার আলাদা করে শুতে হবে। ছেলে 8 বছর 8-এ পড়ে গেছে, 8 ইয়ার্স চলছে ওর। তো এখনো পর্যন্ত আমাদের কাছেই শোয়, কারণ আমরা ছোট থেকে ঠাকুমা দাদুর কাছে শুতাম। না, দাদুকে তো খুব একটা পাইনি, 3 বছর পর দাদু মারা গিয়েছিল। তো ঠাকুমার কাছেই শুতাম। তো আমার ছেলে তো ঠাকুমা দাদুর কারোর কাছে শুতে চায় না গো, ও আমাদের কাছেই শোয়। কোনো অসুবিধা না, কিন্তু যখন লাথি ফাতি ছোড়ে ঘুমের ঘোরেতে, বাপরে বাপ, যা মানে পা ফা ছড়ে যে কোথায় লেগে যাবে তার থেকে দরকার নেই। বড় হচ্ছে, আস্তে আস্তে দেখি ছাড়ানো যায় কি শোয়াটা। বড় হচ্ছে তো দুমদাম পা ফেলে দেয় খালি ঘাড়ের মধ্যে। আমি যার জন্য ওর দিকে না পেছন করে শুয়ে থাকি। ওর দিকে শোয়া মানেই দেবে লাথি ফাতি মেরে একদম। সারাদিন হাত পা চালায় তো, স্কুলে হোক ঘরে হোক, সেটা ওর ঘুমের ঘোরেতেও চলে। এদিকে কিচেনে এসে দেখো সবজি দিয়ে চিকেনটা কিন্তু বানিয়ে নিয়েছি। আর এটা কিন্তু যে কোনো মানুষ খেতে পারে, এটা এটা সুগারের পেশেন্টও খেতে পারবে, যারা ডায়েট করছে তারাও খেতে পারবে। রাতের দিকে এরকম হালকা খাওয়ার কোনো অসুবিধা নেই, কোনো মশলা নেই এর মধ্যে, জাস্ট মানে দুর্দান্ত খেতে এটা। এর আগে আমি অনেকবার খেয়েছি, তোমাদের দেখানো হয়নি, বাট এবার দেখিয়ে দিলাম ঠিক এরকম খেতে হয়। যা হয়েছে অর্ধেক অর্ধেক হয়ে যাবে, সুরজিতে আমার দুজন তো খাবো। এই যে এখানে আর একটা চিকেন রেডি হয়ে গেছে। এটা হচ্ছে জাস্ট প্লেন ঝোল করেছি একটা, মানে খুব একটা যে ঝোল নয়, এই যে একটু মাখা মাখা টাইপের হয়েছে এটা। আর এর মধ্যে হলুদ, মানে হলুদটা একদমই কম ইউজ করেছি। দেখো খুব একটা স্পাইসি কিন্তু করিনি, কারণ রাতের ডিনার তো বুঝতেই পারছো। আর কাঁচা লঙ্কা ঝাল দিয়েছি, কাঁচা লঙ্কাটা মাঝখান থেকে চিড়ে দিয়েছি, কাঁচা লঙ্কা ঝাল দিয়েছি। এই জাস্ট এলাম বাইরে থেকে হেঁটে, মানে অ্যাকচুয়ালি খাওয়া দাওয়া তো হয়ে গেছে আমার সেই 9টার সময়, 9টা 9:30টার সময় আমার খাওয়া দাওয়া হয়ে গেছে। তারপরে সবাইকে খাওয়া দিয়ে আমি গেছিলাম একটু বাইরে হাঁটাহাঁটি করতে। এটা প্রত্যেক দিনই যাই, যদিও নতুন কিছুই না। তো এই জাস্ট এলাম ঘরে, আর এখন বাজতে যাচ্ছে ঘড়িতে 11টা। তো চলো আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট করে দিও, আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হচ্ছে নেক্সট নতুন কোনো একটা ব্লগের সাথে। তো আজকের মতো তোমাদের এখানেই জানাচ্ছি টাটা অ্যান্ড গুড নাইট।